धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কুবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 1213। ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, 1775 থেকে 1843। ইনি শ্রীযুক্ত মানিকরাম চট্টোপাধ্যায়ের জ্যেষ্ঠ পুত্র এবং শ্রী রামকৃষ্ণদেবের পিতা। বাসস্থান দেড়ে গ্রাম। ক্ষুদিরামের স্ত্রী চন্দ্রমণি দেবী। ক্ষুদিরাম অতিশয় ধর্মপরায়ণ, নির্ভীক, সত্যপ্রিয় ছিলেন। শ্রীযুক্ত ক্ষুদিরাম বয়ঃপ্রাপ্তির সহিত অর্থকরী কোনরূপ বিদ্যায় পারদর্শিতা লাভ করিয়াছিলেন কিনা জানা যায় না, কিন্তু সত্যনিষ্ঠা, সন্তোষ, ক্ষমা, ত্যাগ প্রভৃতি যে গুণসমূহ সদ্ব্রাহ্মণের স্বভাবসিদ্ধ হওয়া কর্তব্য বলিয়া কথিত আছে, তিনি ওই সকল গুণের অধিকারী ছিলেন। শ্রীরামচন্দ্রের প্রতি ভক্তি তাহাতে বিশেষ প্রকাশ ছিল এবং তিনি নিত্যকৃত্য সন্ধ্যা বন্দনাদি সমাপন করিয়া প্রতিদিন পুষ্পচয়নপূর্বক রঘুবীরের পূজান্তে জলগ্রহণ করিতেন। নিষ্ঠা ও সদাচারের জন্য গ্রামবাসীরা তাহাকে বিশেষ ভক্তি ও সম্মান করিত। কথিত আছে যে সত্যনিষ্ঠার জন্য প্রজাপীড়ক জমিদার ক্ষুদিরামকে সর্বশ্রান্ত করিয়া স্বগ্রাম হইতে বিতাড়িত করেন। সত্য রক্ষার জন্য ক্ষতি স্বীকার করিয়াও এই অত্যাচার অবিচার ক্ষুদিরাম স্বীকার করেন। শ্রী শ্রী ঠাকুরের জন্মের পূর্বে 1241 সালে গয়া ক্ষেত্রে পিতৃপুরুষদের পিণ্ডদানের পরে ক্ষুদিরাম নবদুর্বাদল শ্যাম জ্যোতির্ময় তনু এক পুরুষকে স্বপ্নে দর্শন করেন এবং পুত্ররূপে ক্ষুদিরামের গৃহে তাহার জন্মগ্রহণপূর্বক তাহার সেবা গ্রহণ করার কথা জানিতে পারেন। ক্ষুদিরামের জীবনের বহু ঘটনায় তাহার গভীর ধর্মবিশ্বাস ও ভগবৎ প্রেমের পরিচয় পাওয়া যায়। একবার অভীষ্টদেব শ্রীরামচন্দ্ররূপে তাহাকে দেখা দেন এবং তাহার সেবা গ্রহণের অভিলাষ জানান। স্বপ্নের নির্দেশ অনুযায়ী ক্ষুদিরাম রঘুবীর শালগ্রাম শিলা লাভ করেন এবং গৃহ দেবতারূপে প্রতিষ্ঠাপূর্বক নিত্য পূজা করিতে লাগিলেন। ক্রমশ ক্ষুদিরামের হৃদয়ে শান্তি, সন্তোষ ও ঈশ্বর নির্ভরতা নিরন্তর প্রবাহিত হইতে থাকে এবং তাহার সৌম্য শান্ত মুখদর্শনে গ্রামবাসীরা ঋষির ন্যায় তাহাকে ভক্তি শ্রদ্ধা করিতে থাকেন। তাহার দেবভক্তি এত গভীর ছিল যে একবার তিনি বহুদূর পথ অতিক্রম করার পর অসময়ে নূতন বিল্বপত্র দর্শনে গন্তব্যস্থলে যাওয়া স্থগিত রাখিয়া গৃহে প্রত্যাবর্তন করেন এবং বিল্বপত্র দিয়া শিব পূজা করিয়া পরম তৃপ্তি লাভ করেন। বালক গদাধর যখন 7 বৎসরের, তখন বিজয়া দশমীর দিন ক্ষুদিরাম দেহত্যাগ করেন। পরিণত বয়সেও ঠাকুর ভক্তদের নিকট মাঝে মাঝে পিতা ক্ষুদিরামের ধর্মনিষ্ঠার কথা স্মরণ করিতেন। খড়দহের নিত্যানন্দ বংশীয় গোস্বামী। স্টার থিয়েটারে চৈতন্যলীলা দর্শনকালে তিনি ঠাকুরের সঙ্গে দেখা করিয়াছিলেন। ঠাকুর তাহার সহিত সস্নেহ ব্যবহার করিয়াছিলেন। ইনি খুব বড় পণ্ডিত এবং ইহার পিতাও বড় ভক্ত ছিলেন। পিতা শ্যামসুন্দরের প্রসাদ দিয়া ঠাকুরের সেবা করিয়াছিলেন। খেলাৎচন্দ্র ঘোষ, রাম খেলাৎ ঘোষ। জন্ম কলিকাতার পাথুরিয়াঘাটায়। বিশিষ্ট দানশীল জমিদার। দীর্ঘদিন কলিকাতার অবৈতনিক বিচারক।
জাস্টিস অব দি পিস এবং সনাতন ধর্মরক্ষিণী সভার বিশিষ্ট সদস্য ছিলেন। কলিকাতার ধর্মতলা অঞ্চলে তার নামে একটি উচ্চ ইংরাজি বিদ্যালয় আছে। খেলাদ ঘোষের সম্বন্ধীর আমন্ত্রণে 1883 খ্রিস্টাব্দের 21শে জুলাই ঠাকুর কয়েকজন ভক্তসহ খেলাদ ঘোষের বাড়িতে পদার্পণ করেন এবং ভগবত প্রসঙ্গ করেন। গঙ্গাধর গঙ্গোপাধ্যায় 30/9/1864 থেকে 7/2/1937। গঙ্গাধরের জন্ম কলিকাতার আহিরিটোলায়। পিতা শ্রীমন্ত গঙ্গোপাধ্যায়। গঙ্গাধর পরবর্তী জীবনে স্বামী অখণ্ডানন্দ নামে শ্রীরামকৃষ্ণ সঙ্গে সুপরিচিত। শ্রীরামকৃষ্ণের ত্যাগী শিষ্যদের অন্যতম। সম্ভবত 1877 খ্রিস্টাব্দে বাগবাজারে দীননাথ বসুর গৃহে তিনি প্রথম শ্রীরামকৃষ্ণকে দর্শন করেন। সঙ্গে বাল্যবন্ধু হরিনাথ ছিলেন। এই হরিনাথ পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ সঙ্গে স্বামী তুরীয়ানন্দ নামে পরিচিত। ইহার পরে 1883 অথবা 1884 খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বরে তিনি শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে আসেন। স্বামী অখণ্ডানন্দের রচিত গ্রন্থের মধ্যে তিব্বতের পথে হিমালয়ে এবং স্মৃতিকথা উল্লেখযোগ্য। তার লেখা সজীব, সতেজ ও সাবলীল। 1925 সালে রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ অধ্যক্ষ এবং 1934 সালে অধ্যক্ষ রূপে গুরু দায়িত্বভার গ্রহণ করেন। জীবনের শেষ দিন পর্যন্ত এই পদে আসীন ছিলেন। গঙ্গাপ্রসাদ সেন 1231 থেকে 1302 বঙ্গাব্দ। ঢাকা জেলার উত্তরপাড় কোমরপুর গ্রামে গঙ্গাপ্রসাদ সেনের জন্ম। পিতার নাম নীলাম্বর সেন। পিতার নিকট আয়ুর্বেদ শাস্ত্র অধ্যয়ন করিয়া 1249 বঙ্গাব্দে কলিকাতার কুমারটুলিতে চিকিৎসা আরম্ভ করেন। তৎকালীন ভারতের বহু বিশিষ্ট ব্যক্তিগণের মধ্যে রামকৃষ্ণদেবও তাহার চিকিৎসাধীনে ছিলেন। ইনি প্রায় 50 বৎসরের ওপর আয়ুর্বেদিক চিকিৎসা করিয়া বাংলাদেশে কবিরাজি চিকিৎসার ধারা প্রচলন করেন। 1858 খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে তিনি প্রথম দেখিতে আসেন। দক্ষিণেশ্বরে সাধনকালের প্রথম অবস্থায় রানী রাসমণির জামাতা মথুরবাবুর আহ্বানে ইনি ঠাকুরের চিকিৎসার ভার গ্রহণ করেন। চিকিৎসা শাস্ত্রের আয়ত্তের বাহিরে ঠাকুরের অলৌকিক লক্ষণগুলি নিরাময় করিতে ব্যর্থ হইয়া ভ্রাতা দুর্গাপ্রসাদের মত অনুযায়ী এই ব্যাধিকে যোগজ ব্যাধি বলিয়া অভিহিত করেন। অন্য সময়ে গঙ্গাপ্রসাদ ঠাকুরের রক্ত আমাশয় রোগের চিকিৎসা করিয়াছিলেন এবং গঙ্গাপ্রসাদের বাড়িতেও ঠাকুরের শুভাগমন হইয়াছিল। পরবর্তীকালে ঠাকুর যখন কঠিন কণ্ঠরোগে পীড়িত হইয়া কলিকাতায় ভক্ত বলরাম বসুর বাড়িতে চিকিৎসার জন্য অবস্থান করিতেছিলেন, তখন ভক্তদের প্রচেষ্টায় পুনরায় গঙ্গাপ্রসাদকে ঠাকুরের চিকিৎসা করিবার জন্য আনা হয়। কিন্তু গঙ্গাপ্রসাদ অন্যান্য অভিজ্ঞ কবিরাজগণের সহিত পরামর্শ করিয়া জানিতে পারেন যে রোগটি দুরারোগ্য, সারিবার নহে। গঙ্গা মাই ইনি বৃন্দাবনের নিকট বর্ষানা নামক স্থানে তপস্যা করিতেন। বিশেষ উচ্চ অবস্থা সম্পন্ন সাধিকা ছিলেন। সাধারণে তাকে শ্রী রাধার সঙ্গিনী ললিতা সখীর অবতার বলিয়া মনে করিতেন। 1864 খ্রিস্টাব্দে বৃন্দাবনে ঠাকুরের সহিত প্রথম সাক্ষাৎ হয়। ইনি ঠাকুরকে শ্রী রাধার মতো মহাভাবময়ী দেখিয়া তাহাকে দুলালী বলিয়া সম্বোধন করিতেন। ঠাকুর গঙ্গা মায়ের সেবা যত্নে মুগ্ধ হইয়া বৃন্দাবনে থাকিতে ইচ্ছা প্রকাশ করিয়াছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাহা ঘটিয়া ওঠে নাই। গনুর মা যোগীন্দ্রমোহিনী বিশ্বাস 16/1/1851 থেকে 4/6/1924। যোগীন্দ্রমোহিনী বিশ্বাস শ্রীরামকৃষ্ণ সঙ্গে যোগীন মা নামে পরিচিত। শ্রীরামকৃষ্ণের কৃপাধন্যা। পিতা প্রসন্ন কুমার মিত্র ভক্ত বলরাম বসুর বাড়িতে
1883 খ্রিস্টাব্দে তিনি প্রথম ঠাকুরকে দর্শন করেন। মেয়ের নাম গনু বলিয়া তাহাকে গনুর মা বলা হইত। শ্রী সারদা দেবীর সঙ্গিনী সেবিকা ও অসামান্য সাধিকা যোগীন মাকে মায়ের জয়া বলা হইয়াছে। ইনি শ্রী শ্রী ঠাকুরেরও কিছু সেবা করিয়াছিলেন। শ্রী শ্রী মায়ের পঞ্চতপা ব্রত সাধনাতেও তিনি অংশগ্রহণ করেন। যোগীন মা উচ্চস্তরের সাধিকা ছিলেন। একাধিকবার তাহার সমাধি হয়। যোগীন মার অবিরাম তপশ্চর্চার বহু দৃষ্টান্ত আছে। বৃদ্ধ বয়সেও তাহার জপ ধ্যানে প্রবল অনুরাগ ছিল। তাহার সূক্ষ্ম বুদ্ধি ও অন্তর্দৃষ্টির প্রমাণ প্রদর্শনের জন্য যেন শ্রী শ্রী মা অনেক সময় তাহার সহিত দীক্ষার্থীদের মন্ত্রাদি সম্বন্ধে আলোচনা করিতেন। দীন দুঃখীদের প্রতি তাহার গভীর মমতা ছিল। জয়রামবাটি প্রভৃতি স্থানে মায়ের জনগণের সেবা দিতেও তিনি যথাসাধ্য অর্থব্যয় করিতেন। শ্রী শ্রী ঠাকুরের নিকট তাহার ভগবত প্রসঙ্গাদি শ্রবণ করার সৌভাগ্য হইয়াছিল। তাহার ফলে শ্রীরামকৃষ্ণের জীবনী রচনাকালে তিনি স্বামী শারদানন্দজিকে প্রভূত সাহায্য করিয়াছিলেন। স্ত্রী ভক্তদের সহিত শ্রীরামকৃষ্ণের আলাপ ও ব্যবহার আদির ইতিহাস তাহার স্মৃতিশক্তি বলে অবিকৃতভাবে সংরক্ষিত হইয়াছিল। প্রয়োজনস্থলে হুবহু পুনরুজ্জীবিত হইত। গণেশ উকিল, মথুর বাবুদের উকিল, তাহাদের বিষয় সংক্রান্ত কাজ উপলক্ষে আসিয়া দক্ষিণেশ্বরে ঠাকুরকে দর্শন করেন। গিরিধারী দাস, গরানহাটার নিমতলা স্ট্রিট, বৈষ্ণব সাধুদের আখড়ার মহন্ত। ষড়ভুজ মহাপ্রভু দর্শন করিতে ঠাকুর এই আখড়ায় আসিয়াছিলেন। গিরিশচন্দ্র ঘোষ, 28/2/1844 থেকে 18/2/1912। ইনি বঙ্গ সমাজে প্রধানত মহাকবি, নাট্যকার ও নট বলিয়া প্রসিদ্ধ। কিন্তু শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীতে তিনি একনিষ্ঠ ভক্তি ও বিশ্বাসের মূর্তি এবং ঠাকুরের অহৈতুকী কৃপার অপূর্ব নিদর্শন। কলিকাতা বাগবাজার নিবাসী গিরিশচন্দ্র ঘোষ বাল্যাবস্থায় পিতৃমাতৃহীন হওয়ায় উচ্ছৃঙ্খল হইয়া পড়েন। প্রথমে পাঠশালায়, পরে গৌরমোহন আঢ্যে স্কুলে ও হেয়ার স্কুলে পড়াশোনা করেন। 1862 খ্রিস্টাব্দে পাইকপাড়া স্কুল হইতে এন্ট্রান্স পরীক্ষা দেন। বাল্যকাল হইতে পুরাণ, রামায়ণ, মহাভারত অত্যন্ত আগ্রহের সহিত পঠনের ফলে ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির প্রতি তাহার গভীর অন্তর্দৃষ্টি গড়িয়া ওঠে। পরবর্তীকালে নিজের অধ্যবসায় ও নিষ্ঠার গুণে প্রখ্যাত নট, নাট্যকার ও কবি রূপে প্রতিষ্ঠিত হন এবং মহাকবি উপাধি অর্জন করেন। তিনি দেশপ্রেমিক এবং সমাজ সংস্কারক ছিলেন। বাংলা নাট্য আন্দোলনের পুরোধা গিরিশচন্দ্র বাংলা নাটকের এক নূতন দিগন্ত উন্মোচন করেন। সারা জীবনে প্রায় 80টি পৌরাণিক, ঐতিহাসিক, সামাজিক নাটক রচনা করেন। ইহার মধ্যে উল্লেখযোগ্য চৈতন্য লীলা, বিল্বমঙ্গল, প্রফুল্ল, দক্ষযজ্ঞ, পাণ্ডবের অজ্ঞাতবাস, পাণ্ডব গৌরব, জনা, সিরাজউদ্দৌলা প্রভৃতি। গিরিশচন্দ্র দীননাথ বসুর গৃহে শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেন। প্রথমে তিনি কৌতূহলবশত তাহাকে দেখিতে যান। একজন বিপথগামী ব্যক্তি সাধুলোকের সংস্পর্শে আসিয়া কিভাবে পবিত্র হইতে পারে, গিরিশচন্দ্র তাহার জ্বলন্ত উদাহরণ। ঠাকুরের অত্যধিক স্নেহ, অশেষ কৃপা এবং সুমধুর প্রশ্রয় তাহার ক্লেদাক্ত জীবনের মোড় সম্পূর্ণ ঘুরাইয়া দিয়াছিল। শ্রীরামকৃষ্ণ তাহাকে ভৈরব আখ্যা দিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণের অবতারত্বে তাহার জ্বলন্ত বিশ্বাস ছিল এবং তিনি যে জীবের মুক্তিকল্পে ধরায় অবতীর্ণ হইয়াছেন এ কথা প্রচার করিতেন। শ্রীরামকৃষ্ণ বলিতেন যে গিরিশের 5 শিকে 5 আনা বিশ্বাস। শ্রীরামকৃষ্ণ তাহার রচিত চৈতন্যলীলা নাটক দেখিয়া ভাবাবিষ্ট হন এবং শ্রী চৈতন্যের ভূমিকায় অভিনেত্রী বিনোদিনীকে আশীর্বাদ করেন। ইহা ছাড়া
গিরিশের অন্য কয়েকটি নাটকও তিনি দেখেন। জীবনের অন্তিম পর্বে গিরিশ সর্বদা ঠাকুরের নাম গুণকীর্তন করিতেন। তাহার ব্যক্তিত্বের চৌম্বক স্পর্শে সকলেই অভিভূত হইয়া যাইতেন। গিরিশের জীবন বুঝিতে গেলে যেমন শ্রীরামকৃষ্ণকে বাদ দেওয়া চলে না, শ্রীরামকৃষ্ণের অপার করুণা বুঝিতে হইলে গিরিশের জীবনও তেমনই অপরিহার্য। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।